হ্যালো এভরিবডি, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিরেশন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিরেশনের আজকে আমরা ডব্লিউএস কোশ্চেন রিলেটেড নিরেশনগুলো আলোচনা করার চেষ্টা করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্ন করা, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করা বলতেই আমরা ইন্টারোগেটিভ বাক্য বলে থাকি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি আমরা করতে যাই, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে গেলে আমরা দেখি ডব্লিউএস কোশ্চেন কোথায় থাকতে পারে। হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, তুমি কখন আসবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ, তাহলে এই অংশটিকে আমরা আরও একবার জানার চেষ্টা করি। রিপোর্টিং ভার্ব, এই অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এই অংশটিকে বলতেছি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে দুইটি ভাগে আমরা বিভক্ত করে ফেললাম। এটি হচ্ছে প্রথম অংশটিকে বলতেছে রিপোর্টিং ভার্ব এবং পরবর্তী অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে দুইটি অংশ বিভক্ত হলো। এখন আমাদের দেখতে হবে এটি কোন সেন্টেন্সে রয়েছে। এটি সেন্টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যে রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। প্রথমত হচ্ছে এটি রিপোর্টেড ভার্ব এবং এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আর এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা এই প্রশ্নটি শুরু হয়েছে। এবং রিপোর্টিং ভার্বটির টেন্স রয়েছে, টেন্স আমরা দেখব। এখানে টেন্স রয়েছে পাস্ট টেন্স, কি রয়েছে? পাস্ট টেন্স রয়েছে। রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্স রয়েছে এবং এখানে আছে সেই টু, ভার্বের টু ফর্ম রয়েছে, এখানে ভার্বের টু ফর্ম রয়েছে। তো আমরা এই যে চিহ্নটাকে আমরা লিখি ইনভার্টেড কমা, ইনভার্টেড চিহ্নটাকে বলা হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এটি হচ্ছে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার জন্য গত ক্লাসগুলোতে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স যখন করেছিলাম তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে কি ব্যবহার করেছিলাম? দ্যাট ব্যবহার করেছিলাম। তো এখন এখানে কি ব্যবহার করব? এখানে ইনভার্টেড কমা তুলে দেওয়ার ক্ষেত্রে দুইটি নিয়ম রয়েছে। যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে সেক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেনে এখানে থেকে যাবে, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনের কোনো পরিবর্তন হবে না, এখানে কোনো পরিবর্তন হবে না। অপর ক্ষেত্রে যদি এখানে অক্সিলারি ভার্ব থাকে তাহলে পরিবর্তন হবে। তাহলে এখানে বসবে ইফ বা ওয়েদার, তাহলে ইফ বা ওয়েদার বসবে ইনভার্টেড কমা তুলে দিয়ে। এখানে যদি কি থাকে, এখানে এই যে হোয়েনটা আছে, এখানে ডব্লিউএস কোশ্চেন, এই যে ডব্লিউএস কোশ্চেন হোয়েন রয়েছে। এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে ডু, ডাস, এম, ইজ, আর, হ্যাভ, ডিড, এগুলো থাকলে উইল, শ্যাল থাকলে আমরা সেখানে কি ব্যবহার করব? ইফ বা ওয়েদার। আর যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয় সেখানে ইনভার্টেড কমা তুলে দেওয়ার পরে আমাদের অন্য কিছু নিয়ে আসার প্রয়োজন হবে না, সেখানে আমরা ডব্লিউএস কোশ্চেনে ব্যবহার করতে পারবো। এবং এখানে একটি কথা রয়েছে, এই যে রিপোর্টিং ভার্ব আগে লিখেছি আমরা গত ক্লাসগুলোতে, আমরা অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা লিখেছিলাম সেড টুর পরিবর্তে টোল্ড। এখানে আমরা সেড টুর পরিবর্তে লিখতে পাবো আস্ক, ডিমান্ড, ইকুয়ার, তারপরে আমরা লিখতে পারি এখানে ওয়ান্টস টু নো ইত্যাদি আমরা লিখতে পারি। এখানে সাধারণত আস্ক, ডিমান্ড আর রিকোয়ার এই তিনটি ব্যবহার হয়ে থাকে। তো আমরা সেইটির পরিবর্তে এগুলো লিখতে পারবো। তো আমরা যদি এখানে এটা করতে যাই তাহলে আমাদের উত্তরটি কি আসবে? তো আমরা দেখার চেষ্টা করি এখানে। তো আমাদের ধরতেছে না দেখি। তো আমরা এখানে করার চেষ্টা করি। এখানে হি
হি সেড টু মি, সে আমাকে বলল হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তাহলে আমরা ইনডাইরেক্ট যদি করতে যাই তাহলে হি, এখন আমরা এখানে কি ব্যবহার করতে পারবো, আক্স, কমান্ড, ডিমান্ড, রিকোয়ার। তাহলে এখানে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানেও এই ভার্বটির পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ আক্সড যদি ব্যবহার করি আমরা, হি আক্সড মি, অবজেক্টটা নিতে হবে মি। এখন আমরা ডব্লিউএস কোশ্চেন এখানে আছে, প্রথমে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচটির প্রথমটি শুরু হয়েছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে, এবং এখন আমাদের কাজ হচ্ছে ইনভার্টেড কমাটা তুলে দেওয়া। তো ইনভার্টেড কমাটা তুলে দেওয়ার ক্ষেত্রে যখন আমরা অক্সিলারি ভার্ব যুক্ত পাবো, এখানে প্রথম দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে রিপোর্টেড স্পিচটি, সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে এখানে তৈরি হয়েছে বা শুরু হয়েছে সেন্টেন্সটি, সেক্ষেত্রে আমরা ডব্লিউএস কোশ্চেনের কোনো পরিবর্তন আনতে পারবো না। তাহলে এখানে হোয়ার হবে, হোয়েন না হোয়েন, হোয়েন। এখন আমাদের আনতে হবে এই যে সাবজেক্টটা আগে দেখতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে কি পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে এটি সাধারণত পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে কি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে এখানে হবে কি আই, এখানে হবে আই, আই, আই হওয়ার কথা, কিন্তু এখানে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য আমরা এখানে উইলের পাস্ট ফর্ম শ্যাল শুড হয়, আয়ের সঙ্গে শ্যাল বসে, তার জন্য আমরা শুড ব্যবহার করলাম, এবং এই যে সাবজেক্টটার পরিবর্তন করে আই পেলাম, এবং কাম থাকলে হয় গো, গো। হি আস্কড মি, হি সেড টুর পরিবর্তে আস্কড, অবজেক্ট মি, এবং ডব্লিউএস কোশ্চেন থাকলে ইনভার্টেড কমা তুলে দিয়ে কোনো কিছু লাগাতে হয় না, ডব্লিউএস কোশ্চেন আমরা রেখে দিলাম হোয়েন। এবং দেখতেছি এখানে সেকেন্ড পারসন আছে অক্সিলারি ভার্বের পর, তো এই সেকেন্ড পারসনটির পরিবর্তন হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে এখানে হয়ে গেল আই। এখন আমাদের শুডের পরে আই নিলাম, এখন এই যে কাম আছে, কামের পরিবর্তে আমরা গো লিখতে পারি। আগে আমি গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিছু কিছু শব্দ থাকলে সেগুলোর পরিবর্তন করতে হয়, তাহলে আমরা এখানে গো ব্যবহার করলাম। হি আস্কড মি হোয়েন শুড আই গো, সে আমাকে জিজ্ঞেস করলো কখন আমার যাওয়া উচিত। তো আমরা আরেকটা বাক্য দেখার চেষ্টা করি এখানে, হি said to me what is your name, what is your name, তোমার নাম কি। তাহলে হি সেইড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আস্কড বা ইনকোয়ার বা ডিমান্ড। হি আস্কড, অবজেক্ট হচ্ছে মি, হি আস্কড মি, ডব্লিউএস কোশ্চেন রয়েছে, কোনো পরিবর্তন করতে পারবো না। হোয়াট, এই যে ইওরটা পরিবর্তন হবে মি অনুযায়ী, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে এখানে হবে আই। হি আস্কড মি হোয়াট আই তো আগে লিখতে পারবো না, আয়ের সঙ্গে কি হয় টেন্স পরিবর্তন করে নিই আমরা, অক্সিলারি ভার্ব আগে দিয়ে দেবো, ওয়াস আই, হি আস্কড মি হোয়াট ইউর আছে না এখানে ইউর, তাহলে আই মি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর পজিটিভ কেজ হচ্ছে মাই, তাহলে ইউরটা হচ্ছে পজিটিভ কেজে রয়েছে, এখানে পজিটিভ কেজ রয়েছে, সেক্ষেত্রে ইউ এর সাবজেক্টিভ ফর্ম এই যে অবজেক্টিভ সঙ্গে পরিবর্তন করে পেলাম আই এর অবজেক্টিভ হচ্ছে মি, আই এর পজিটিভ হচ্ছে মাই, তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াস, আমার নাম কি ছিল। তো আমরা এভাবে করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটি হয়তো ভুল হয়েছে আমাদের আবার প্রশ্নবোধকে তৈরি করেছিলাম আমরা। প্রথমটি ছিল হি সেড টু মি হোয়েন উইল ইউ কাম, এটা পরিবর্তন করতে হবে আমাদের, সেড টুর পরিবর্তে আস্কড, হি আস্কড মি হোয়েন প্রথমে সাবজেক্টটা নিয়ে নেব, কারণ প্রশ্নবোধক ইন্টারোগেটিভ থেকে যখন আমরা ইনডিরেক্টলি করব তখন আমাদের প্রশ্নবোধক রাখতে পারবো না। হি আস্কড মি হোয়েন আই শুড
শুড কামের পরিবর্তে গো। তো আরেকটা আমরা উদাহরণ দেখার চেষ্টা করি, আরেকটা উদাহরণ দেখি আমরা, তাহলে আমাদের কনসেপ্টটি পরিষ্কার হয়ে যাবে। হি said to me where are you going? সে আমাকে বলল তুমি কোথায় যাচ্ছ। where are you going? he said to me, সে আমাকে বলল where are you going, তুমি কোথায় যাচ্ছ। তাহলে আমরা said to পেয়েছি, he asked me where, ইউ পরিবর্তন হবে মি অনুযায়ী, তাহলে হচ্ছে where I was going। টেন্স পরিবর্তন কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। he asked me where I was going, he asked me where I was going। তো এভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন যুক্ত সেন্টেন্সগুলোর মধ্যে যদি হোয়াট, when, what, why, when, whom, whose, where, whose, which, how, who, whoever, wherever, ever এগুলো পাই, তাহলে আমরা এভাবে করার চেষ্টা করব। সো থ্যাংকস এভরিবডি ওয়াচিং দিস ভিডিও, and don't forget to smash the like button. Till then, bye.